আজ কাঁচরাপাড়া পৌরসভায় উদযাপিত হল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করে আজকের অনুষ্ঠানের সূচনা করেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। এদিন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীকে সংহতি ও সম্প্রীতির বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন এবং সকল দেশবাসীকে একটা জিনিস আহ্বান করব, যেইভাবে ভাষা নিয়ে, যেইভাবে জাতি নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়েছে অল ওভার ইন্ডিয়ায়, আমরা তো নিজেরাও মিডিয়া চ্যানেল, আপনাদের মিডিয়া চ্যানেলে দেখছি, এবং সেই জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নতুন প্রজন্মর জন্য। যেটা আমি বক্তব্যের মাধ্যম দিয়ে বলছিলাম, খুব কষ্ট করে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। 500 ইয়ার্স শাসন করেছে মুঘল এম্পায়াররা, তারপরে 200 বছর প্লাস আপনার ব্রিটিশ সরকার, এবং ব্রিটিশের থেকে সেইভাবে কীভাবে বাংলার ইনভলভমেন্ট, কীভাবে সারা দেশের ইনভলভমেন্ট সকলেই জানে। এবং সব থেকে দেখবেন বেশি এই স্বাধীনতার পেছনে কিন্তু আমাদের যারা বাংলায় সংগ্রামী, এবং আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল সং এবং বন্দে মাতরম ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে সেই জায়গাটায় আপনারা ভাবুন যে বাংলার অ্যাক্টিভিটিটা কী রয়েছে, এবং আজকে যেগুলো আমরা ফেস করছি বাংলায় এবং সারা ভারতবর্ষ ফেস করছে, যেভাবে ভাষা নিয়ে একটা অস্থিরতা শুরু হয়েছে, এবং আপনারা দেখেছেন মহারাষ্ট্র থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় ভাষা নিয়ে কীভাবে একটা অবিচার শুরু হয়েছে। তো আমরা চাইবো যে সকল যারা আমরা দেশবাসী আছি ঐক্যবদ্ধ হতে হবে। দেশ খুব কষ্ট করে স্বাধীন হয়েছে, এমন কিছু জিনিস আমরা ম্যাল প্র্যাকটিস করতে দেবো না, যেখানে আমাদের যে ভাইচারা রয়েছে সারা ভারতবর্ষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ থেকে শুরু করে বিভিন্ন জাতের মানুষ এখানে বসবাস করে, যে নিজেদের মধ্যে কোনো বিবাদ হোক, ভাষা নিয়ে কোনো বিবাদ হোক। কেন আগামী প্রজন্ম কিন্তু এটা দেখবে না। আগামী প্রজন্ম ডেভেলপমেন্ট চায়, আগামী প্রজন্ম ভালো একটা এনভায়রনমেন্ট চায়। এই এনভায়রনমেন্ট চায় না যেখানটায় মানুষকে এই জিনিসগুলো ফেস করতে হবে। এবং আমরাও যারা বড় হয়েছি, ছোটো থেকে বড় হয়েছি, কোনো দিন এই জিনিস ফেস করিনি, এটা এখন দেখতে হচ্ছে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব, অশুভ শক্তি দূর হোক এবং মানুষের ভালো হোক, সেটাই চাইব। বললাম কেন অরিজিনালি মানে ভাষা নিয়ে যেভাবে হচ্ছে, আজকে তো অনেক মানুষই চিন্তা ভাবনা করবে অন্য প্রদেশে যাওয়া, মানে এরকম ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা স্টেটই যেন ভাগ হয়ে যাবে। তাতে তো তাহলে কোনো মানুষ ফ্রিডামলি অল ওভার ইন্ডিয়া ঘুরতে পারবে না, স্বাধীন দেশেও পরাধীন হয়ে একটা ব্যাপার চলে আসে। তো সেই জায়গায় আমি সকলকে আহ্বান করছি, সকলে ঐক্যবদ্ধ হোক, নিজেকে ভালো রাখা, নিজের স্টেটকে ভালো রাখা, নিজের কান্ট্রিকে ভালো রাখা। আগামী দিনে কি এর বিরুদ্ধে সেরকম ব্যাপার যে থাকে, এটা তো রাজনীতি মঞ্চ নয়। বাংলায় যারা অপোজিশন অনেক পার্টি রয়েছে, তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলে কিন্তু এগোচ্ছে, তারাও দেখতে পাচ্ছে সামাও ডিপ্রাইভ হচ্ছে, এবং মিডিয়া চ্যানেলগুলো দেখবেন কিন্তু ওরা সামাও বলছে এবং সেই বার্তাটাকে পৌঁছানো হচ্ছে। কেন মানুষ তো বোকা নয়, যেই ঘটনাগুলো ঘটছে আপনারা দেখেছেন মহারাষ্ট্র কীভাবে পাবলিককে মারধর করছে, মারাঠি না বলতে পারে, এবং বাকি যে জায়গাগুলো হচ্ছে কীভাবে মানুষ ডিপ্রাইভ হচ্ছে, এবং বাঙালিদের ওপর পার্সোনালি যেভাবে অত্যাচার হচ্ছে আপনারা জানেন। এবং আপনারা জানেন আরেকটা জিনিস ভালো মতন, আন্দামানে যে সেকুলার জেল ছিল, সেকুলার জেলে কীভাবে তার নাম পরিবর্তন হবে, এবং আমাদের অনেক বাঙালি ফ্রিডম ফাইটাররা যারা ছিল ওখানকার সব থেকে বেশি বন্দী, তাদের অনেকজনের নাম কিন্তু মুছে দেওয়া হয়েছে। তো এইগুলো দেখতে চাই, এটা আমরা মানে এই স্বাধীন দেশে তো আমরা এই জিনিসগুলো দেখতে চাই না। আমাদেরকে তো স্মৃতি এবং স্মরণে রাখতে হবে যাদের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে, যাদের জন্য আমরা আজকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারছি। সেই জায়গায় যদি মানুষই ডিপ্রাইভ হয়ে যায়, তাহলে আর কী হবে।